নমস্কার বন্ধুরা, এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে অনেক ইস্যু দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেমের বিষয়ে। একে তো বাংলা বক্স নিয়ে একটা দ্বন্দ্ব লেগেই আছে, 15 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি। তার মধ্যেই একটা ভয়ঙ্কর বিষয়বস্তু সামনে এসছে, যেটা না বললেই নয়। 15 ইঞ্চি 18 ইঞ্চি বলে যারা সাউন্ড সিস্টেম বা বাংলা বক্স তৈরি করছেন, তাদের কাছ থেকেই এই রকম তথ্য আসছে, যেটা আপনাদেরকে ভিডিওর মারফতেও আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে 6-এর বক্সে 12টা স্পিকার লাগিয়ে তারা চালাচ্ছে 18 ইঞ্চি বলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এই যে বক্সটা আছে, এটা একটা 6টা সেট আপের বক্স, মানে 6টা স্পিকার লাগে এই বক্সটায়। তো কেমন কায়দা করে সাইড দিয়ে লাগিয়ে 12টা স্পিকার, 12টা স্পিকার লাগিয়ে অনায়াসেই 18 ইঞ্চি বলে চালাচ্ছে। তো এই ধরনের অসাধু ব্যবসার যে ব্যাপারটা আছে, তারা এই 6-এ যদি আপনার 12টা স্পিকার থাকে, তাহলে 9-এ কটা থাকতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে কটা স্পিকার দিয়ে কম্পিটিশন চলছে। তার বিপরীতে যারা আছে, তারা কিন্তু 12 ইঞ্চি, 15 ইঞ্চি কিংবা 18 ইঞ্চি যত বক্স তৈরি করুক না কেন, স্পিকার গন্তিতে স্পিকার কিন্তু এদের বেশি। তা 30-এর মাল বলা হয়, সেটা হচ্ছে 9-9 দুটো থাকে বাংলা বক্সের ক্ষেত্রে, আর 6-6 দুটো। তার মানে 6-6 যদি দুটো থাকে, তাহলে 12-12 24টা স্পিকার এইখানেই পাওয়া যাচ্ছে, শুধুমাত্র দুটো 6-এ। এবার 9-এ কটা থাকতে পারে আপনারা আইডিয়া করুন বা চিন্তা করুন। তো এইভাবে 2 নম্বরই করে জাল জোর চুরি করে তারা কম্পিটিশন করে জেতে দিয়ে নাম ফলায়। চুরি করে এইভাবে জেতাটাকে কোনো জেতা বলে না, চুরি করা বলে। এক কথায় চুরি করা বা ডাকাতি করা বলে। তো আমি নাম নেব না, যে সাউন্ড সিস্টেম এটা করেছে আমি তার নাম নিতে চাই না, কারণ তারা বাজার কাঁপাতে আসছে, বলছে 18 ইঞ্চি লাগিয়েছি। কিন্তু এইটা সামনে আসার পর সাধারণ আম জনতা বা আম পাবলিক কি বলবে? এর সাথে সাথে সাউন্ড ব্যবসা যারা করছে, যাদের বাংলা বক্স নিয়ে কারবার, তারাই বা কি বলবে? তো সব কিছু কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়ালেই বিভিন্ন ধরনের যারা ওই সাউন্ড সিস্টেমের ফ্যান আছে, তারা গালাগাল করবে, নেগেটিভ কথাবার্তা বলবে। যে কোনো বিষয় যখন লড়াই হবে সামনাসামনি, তখন কিন্তু যদি তোমার 15-র মাল থাকে, তারও 15 থাকা উচিত। তার স্পিকার যদি 30টা থাকে, তোমারও 30টা থাকা উচিত। সে জায়গায় তুমি জাল জুয়ো চুরি করে 80টা স্পিকার ইউজ করবে, অপোজিট সাইডে যে 30টা ইউজ করবে দিয়ে জিতে, এটাকে জিতা বলে না, এটাকে চুরি করা বলে। তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কম্পিটিশনের নাম করে এই ধরনের বেশি পরিমাণে স্পিকার লাগিয়ে তারা যুদ্ধ করছে। তো এটার জন্য অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন যে এই সমস্ত সাউন্ড ব্যবসার দারদের কি বলা উচিত এবং এদের বিষয়ে কি স্টেপ নেওয়া উচিত। আর পাবলিক যারা ভাড়া করে, তাদের কি, তারা যেটা ভালো বাজবে সেটাই নেবে। তাতে অসাধু কি সাধু ব্যবসা তারা তো দেখবে না, তাদের কাছে বাজাটাই বড় কথা। যে সাউন্ড সিস্টেম যত ভালো বাজবে, আপনি 500টা যদি স্পিকার লাগিয়ে ভালো বাজান, আপনিই সেরা। তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় না বললেই নয়, যারা এদের সাথে লড়তে যাচ্ছেন, তারা তাদের বক্স চেক করুন, তারপরে এই কম্পিটিশানে যান। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি বলতে চেয়েছি। কারণ জাল জুয়ো চুরি এটা বন্ধ হওয়া উচিত, ব্যবসাদার সততার সাথে হওয়া উচিত, কম্পিটিশন সততার সাথে করা উচিত। তোমার 30 তো আমারও 30, তোমার 30টা স্পিকার থাকলে আমারও 30টা স্পিকার থাকবে, তোমার চোং 50টা থাকলে আমারও চোং 50টা থাকবে। এটা হচ্ছে আসল লড়াইয়ের জায়গা। এরপরে তুমি কি ডেক ব্যবহার করবে, কি মেশিন ব্যবহার করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এই নিয়ে ইউনিয়ন কি বলছে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনি খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।